আসসালামু আলাইকুম। আমি সব খামারিরা আবার বলতেছি শিক্ষামূলক একটা ভিডিও। আপনারা সবাই সতর্ক থাকেন। এলএইচডি আপনারা নিজেরা চিকিৎসা দিতে পারবেন। আমি সিরিজটা হাতে লওয়ার কারণ হইল অনেকে এই সিরিজ দিয়া মনে করেন 20টা 30টা করে চিকিৎসা করে। কারণ এই সিরিজটা দিয়ে যদি মনে করেন এই গুঁড়া আসছে, এই যে এলএইচডি লাম্পি গুঁড়া আসছে, এই গুঁড়োটা এটা হলো দূষিত গরু। আমরা এই গরুটা ইঞ্জেকশন দিয়া আবার মনে করেন সাপোজ একটা গরু এলএইচডি আসে না, মনে করেন জ্বর বা নিউমোনিয়া বা অন্য সমস্যা দেখা দিচ্ছে, ওই গরুটা নিয়ে আমরা এই সুইটা দিয়ে আবার একটা গরুর চিকিৎসা দিলাম। দেওয়ার পরে ওই জ্বর ভালো হইলো, ভালো হওয়ার পরে কি হইলো, কিন্তু পরবর্তী যদি এটা এই সিরিজের কারণে পরবর্তী ওই গরুটা এলএইচডি হওয়ার সম্ভাবনা থাকে, লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হতে পারে। তো আপনারা সতর্কভাবে বলতেছি, যারা এই সিরিজটা দিয়ে ব্যবহার করেন একই সিরিজটা ওয়ান টাইম সিরিজ ব্যবহার করবেন, পুনরায় নতুন করে সিরিজ দিয়ে এই সিরিজটা দিয়ে অন্য গরুর আর চিকিৎসা দেন না। একটা 2 নম্বর, এলএইচডি রোগী ঘরোয়া পদ্ধতিতেও আমরা চিকিৎসা করে ভালো করতে পারেন। যেমন 100 গ্রাম নিম পাতা, 50 গ্রাম খাবারের সোডা, আর 50 গ্রাম খাবারের সোডা, আর হলো 100 গ্রাম হলো গুড়, এর সাথে মিক্স করে মানে ঘরোয়া পদ্ধতিতে ভাবে আপনারা যদি পরিমাণে খাওয়ান তাও আরোগ্য হতে পারে। তাও কিন্তু বলা যাচ্ছে না, তাও স্বাস্থ্যকেন্দ্র আছে, হসপিটালে যোগাযোগ করতে পারে। এটা হলো ঘরোয়া পদ্ধতি একটা। আর যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে এলএইচডি ভালো হতো না, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না। আচ্ছা চাচা, এদিকে আসেন দেখি, আপনি আসেন। ওটা খালি গায়ে তো কিছু সমস্যা নেই, আমরা তো এলএইচডি 3-4টা চিকিৎসা করছি। আল্লাহ বাসালে আপনাদের কোনো সমস্যা হয়েছে? সবজি মশলা ভালো হয়েছে তো? একটু চাই এখন সবজি ভালো হয়েছে তো? দেখুন মাসাল্লাহ সবাই মানে দেখেন, আমার চাচাও বলছে আমি এগুলো আমি আজকে 8-9 বছর চিকিৎসা দিতেছি, সব মশলা প্রত্যেক এলএইচডি ভালো হয়। আমি আসল কথা হইলে চিকিৎসা বড় কথা না রে ভাই, টেহা আমার বড় কথা না। আমি পকেটে দিয়ে আমার চিকিৎসা করলাম, আমার পকেটে টেহা দিয়ে গেল, আমি নিয়ে গেলাম। এই যে এত সুন্দর একটা শাহিওয়াল, প্রায় মানে 6 মাসের টেহা, এই 6 মাস গেলেই 60-70-80 টাকা একটা টেহার দাম হয়। আমি আমার টেহা দিয়ে দিল 500 বা 1000 টাকা, আমি যাবো লয়ে গেলাম না, অথচ কিন্তু এই গরুটা মারা গেল। তো আমার এটা একটা বেলগুলি হারাম। আমার একটু সতর্কতার কারণে তো আমি যদি না পারি হসপিটাল পাঠিয়ে দেবো, আমার প্রয়োজন নাই, যা আমি পারতাম না হসপিটালে নিয়ে যান। কিন্তু সবারই আমি আমার ডাক্তার ভাইদেরকে বলতেছি, আপনারা একই সিরিজ ব্যবহার করবেন। যে সিরিজটা একবার ব্যবহার করবেন, এই সিরিজটা এলএইচডি গরুর ক্ষেত্রে, আমি অন্য রোগীর ক্ষেত্রে বলি না, এলএইচডি গরুর ক্ষেত্রে যদি স্কিন ডিজিজ হয় এই সিরিজটা দিয়ে ব্যবহার করে ওই সিরিজটা ফালাই দেবেন, পুনরায় আবার নতুন আরেকটা সিরিজ নেবেন আরেকটা গরুর জন্য। একটা সিরিজ ভাই কত রে ভাই? 10 টাকা। একটা 10 টাকার জন্য 70-80 হাজার টাকার একটা গরু যাইলে দেবো গা। আমরা এই জিনিসটা লক্ষ্য রাখতে হইব। এই বেশি আর কথা বললাম না। আর আল্লাহ হাফেজ। ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর উল্টাপাল্টা কমেন্টস করেন না ভাই। আমরা খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, আর অনেক দূরে 7 কিলো 8 কিলো রাস্তা অতিক্রম করে কালকে মানিকনগরকে একটা চিকিৎসা দিছি। এক ভাই প্রশ্ন করছে গোলান পড়ে গেছে, পচে গেছে, তাকে হ্যাঁ বলছে আমার কাছে এটা ভালো হবে কিনা। ভাই আমি আল্লাহ না, কিন্তু বালা করার মালিক উপরওয়ালা। কিন্তু আমি আমার জান সত্যি চেষ্টা করি। আমার বাড়ি হইলো মনে করেন আপনি কুমিল্লা জেলা, আমি বিবিরা থানায় গেছি চিকিৎসা করার জন্য। এক ভাই উল্টাপাল্টা করছেন, বলে হ্যাঁ এটা ভালো হইতো না, এটা বড় সারে চিকিৎসা করছে। ভাই ওষুধও ভালো হয় না, অথচ আল্লাহর উসিলা, সব কিছু উসিলা করতে হবে, উসিলা না করলে হইতো না। এই গুঞ্জিত। আল্লাহ হাফেজ। না।